আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে শিখাবো সালোয়ারের রাবার কার জন্য কতটুকু নিতে হবে সেই হিসাবটা আপনারা কিভাবে বের করবেন। এ টু জেড ভালোভাবে আজকের ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং কি অনেকে কমেন্ট করছেন রাবার লাগানোর পর রাবার এইভাবে টান দিলে মাঝখানে সেলাইগুলো ছিঁড়ে যায়, এবং অনেকে বলেন রাবার লাগানোর সময় এই রাবারটা এভাবে ভাঁজ হয়ে যায়। তো এই সমস্যাটা কেন হয় বা এটার থেকে কিভাবে আপনারা সমাধান পাবেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। সর্বপ্রথমে আজকে যার জন্য এই সালোয়ারটা তৈরি করতেছি তার জন্য রাবারটা নিব আমরা 22 ইঞ্চি, এবং কার জন্য কতটুকু লাগবে সেই হিসাবটা রাবার লাগানোর শেষে আপনাদের বুঝিয়ে দিব। এজন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। দেখেন এখানে নিব আমি আজকে 22 ইঞ্চি। 22 ইঞ্চি নেওয়ার পর এই রাবারটা এভাবে এখানে জয়েন করে নিতে হবে। খেয়াল করেন আমি জয়েন করে নিতেছি। এখানে দেখুন জয়েন করে নেওয়ার পর এভাবে টেনে দেখবেন এখানে খুলে যায় কিনা। এরপরে দেখেন এই সালোয়ারের বেলের এখানে লাগিয়ে নিতে হবে। এখানে যে মার্জিনগুলো দেখতেছেন এই মার্জিনের এইখানে দেখেন এই কাপড়টা কিন্তু আমরা বাড়তি নিছি। কেন? এই রাবারটা লাগানোর জন্য এই উপরের কাপড়টা বাড়তি নিছি। তাহলে আমরা এখানে বেল দিই 6 ইঞ্চি বা 6.5 বা 7 ইঞ্চি। আজকে যে সালোয়ারটা তৈরি করছি এই সালোয়ারের বেলটা আমরা রাখছি কত 7 ইঞ্চি। এ পাশে 7 ইঞ্চি নেওয়ার পর এখানে আমরা দেখেন 1.5 ইঞ্চি রাবার ভাঙার জন্য কাপড় আমরা বেশি নিয়েছিলাম। সেই কাপড়টা এখন এখানে ভাঁজ করে আমরা রাবারটা লাগিয়ে নিব। তো এই রাবারটা লাগানোর জন্য আমাদের সর্বপ্রথম এভাবে মুড়িয়ে একটা ভাঁজ রাখতে হবে। দেখেন এইভাবে একটা মুড়িয়ে ভাঁজ করে দিলাম। এখন আমি বরাবর সেলাই দিয়ে নিব। একটা মুড়ানি দিয়ে একটা সেলাই দিবেন, দেওয়ার পর এই রাবারটা আপনাদের সেটিং করতে হবে। দেখেন রাবারটা জয়েন কিন্তু উল্টোপাল্টা যাতে না হয়, এরকম যাতে ক্লিয়ার জয়েন থাকে। এরপর দেখেন রাবারটা এইভাবে বসাবেন। রাবার বসানোর নিয়মটা খেয়াল করবেন। এখানে রাখার পর এই কাপড়টা এইভাবে একটা ভাঁজ রাখবেন এইভাবে। এখানে রাবার লাগানোর নিয়মটা হচ্ছে রাবারটা ভিতরে থাকবে, কাপড়টা এইভাবে ভাঁজ করে দিবেন। এখানে যে সেলাইটা দিতে হবে এই সেলাইটা কোনোভাবে যাতে এই রাবারের উপরে সেলাইটা না পড়ে। যদি রাবারের উপরে সেলাইটা পড়ে সেই ক্ষেত্রে রাবার টান দিলে কিন্তু রাবারটা আর এদিকে বের হবে না। ঠিক আছে, অবশ্যই মনে রাখতে হবে রাবারটা আপনাদের মাঝখানে ইজি থাকতে হবে। এজন্য রাবারটা ঢেকে দিয়ে আমরা শুধু এই কাপড়ের সাথে সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন এই যে রাবারটা এইভাবে ঢেকে দিবেন। দেখেন এখানে রাবারের থেকে এই কাপড়টা বেশি বাড়তি রাখা যাবে না। এখন যদি চান আপনারা যদি এখানে এতটুক বাড়তি করে দেন, অর্থাৎ রাবারের থেকে এই কাপড়টাও বেশি করে ভাঁজ করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু এই রাবারটা আবার এইভাবে ভাঁজ হবে। এজন্য আপনারা মনে রাখবেন এই রাবারের একদম কাজ দিয়ে যাতে সেলাইটা আসে, রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে। দেখেন আমি সম্পূর্ণ রাবারটা কিভাবে লাগাই সেটা অবশ্যই পুরোটা খেয়াল করবেন, টেনে টেনে ভিডিওটা দেখবেন না। এরপর আসেন দেখেন ঘেরে এখনো অনেক রয়ে গেছে কিন্তু রাবারটা শেষ। তো কি করব, রাবারটা আমরা এইভাবে টান দিব। আপনারা এইখান থেকেও টানতে পারেন এইভাবে। এইভাবে টানলে যে এখানে দেখেন রাবারটা কিন্তু এখানে কুচি হয়ে গেল। এরপর রাবারটা আরও টানবেন। যতক্ষণ পর্যন্ত রাবার লাগানো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে রাবারটা টেনে টেনে নেবেন। এখানে একটা বারটেক দিয়ে দিবেন। দেখেন রাবারটা এখন কুচিটা সম্পূর্ণ ঘেরের মধ্যে আমরা ভালো করে সেট করে নিব। এভাবে টান দিলেই সম্পূর্ণ জায়গায় কিন্তু কুচিটা হয়ে যাবে। এভাবে ভালোভাবে টান দিবেন।
টান না দিলে কিন্তু কুচি কোনো জায়গায় কম পড়বে, কোনো জায়গায় বেশি পড়বে। এজন্য রাবারটা ভালোভাবে টেনে নিয়ে সব জায়গায় কুচিটা এক মাপে রাখবেন। এখানে দেখ, এবার এই রাবারের মাঝখান দিয়ে একটা সেলাই দিতে হবে। আপনারা অনেকে কমেন্ট করেন এই মাঝখানে সেলাইটা দেওয়ার পরে যখন এইভাবে টান দেন এই সেলাইটা ছিঁড়ে যায়, কেন যায় খেয়াল করেন। আমি যেভাবে রাবারটা আজকে লাগাবো এইভাবে যদি লাগান আর এই ধরনের সমস্যা হবে না। এইখানে যে কুচিটা আছে এই পাশে একটা হাত রাখবেন, এই পাশে একটা হাত রাখবেন, রেখে এইভাবে টান দিয়ে ধরবেন। প্রথমে ধরে এইখানে বসাবেন। বসানোর পর আপনাদের কি করতে হবে, সেলাইটা এখানকার সেলাইটা একটু আপনাদের পাতলা করতে হবে। এখানে ঘন করে দিচ্ছেন, এইখানকার থেকে এইখানকার সেলাইটা একটু পাতলা করে দিতে হবে, ঠিক আছে। এজন্য মিটারটা আপনারা একটু বড় করে দিবেন। এরপর আসেন, পিছনে একটা হাত রাখতে হবে, সামনে একটা হাত রাখতে হবে। আর এখানে যে কুচিগুলো আছে এই রাবারটা কাপড়টা সহ এইভাবে শক্ত করে ধরে পিছনে একটা হাত রেখে সামনে এইভাবে টান দিয়ে ধরবেন। ধরার পর এই জায়গাটা এরকম প্লেন হতে হবে। এরকম যখন প্লেন হবে তখন সেলাই দিবেন। আর এভাবে যদি সেলাই করেন তাহলে এই সেলাইটা আর ছিঁড়বে না। এখানে লক্ষ্য করেন, এখানে দুইটা করে আমি সেলাই দিয়ে নিলাম, মাঝখানে একটা সেলাই, এখানে একটা সেলাই। রাবারটা আমি কিন্তু খুব সহজে আপনাদের সামনে আমি লাগিয়ে নিলাম। তো দর্শক, এখন এই রাবারটা কার জন্য কতটুকু নেবেন সেই হিসাবটা কিভাবে বের করবেন এটা এখন আমি আপনাদের শিখাবো। এই রাবারটা কার জন্য কতটুকু নিতে হবে। তো দেখেন, আমি যার জন্য সালোয়ারটা তৈরি করলাম তার অবশ্যই পুরাতন কামিজের মাপ অনুযায়ী কিন্তু এই সালোয়ারটা আমি তৈরি করছি। আপনারা যার জন্য সালোয়ার তৈরি করবেন সেটা কি দেখে তৈরি করেন, পুরাতন কামিজ অথবা বডির মাপ অনুযায়ী সালোয়ারটা তৈরি করেন, সেই সালোয়ারে বেলের ঘের দেন, ঠিক আছে। এজন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা যারা এই ধরনের চওড়া এলাস্টিক রাবার লাগাবো, আপনি যার জন্য সালোয়ার তৈরি করবেন তার যে পুরাতন কামিজ থাকবে সেই পুরাতন কামিজের হিপের মাপ অথবা বডির মাপ, এই দুইটা মাপের যে কোনো একটা মাপের প্রয়োজন হবে। তো দেখেন, যদি আপনাদের হিপের মাপ হয়, হিপের মাপের যতটুক থাকবে সেটার 2/1 এই রাবারটা আপনারা নেবেন, ঠিক আছে। 2/1, অর্থাৎ যার যতটুক পুরাতন কামিজের বডি হবে সেই বডির 2/1 রাবারটা নিতে হবে। এইখানে আরেকটা বিষয় হলো, যদি আপনারা ভালো মানের রাবারটা নেন তাহলে বডির 2/1 নেওয়ার পরে আরও 1 ইঞ্চি রাবার বেশি নিতে হবে। যদি নর্মাল রাবার নেন তাহলে বডির 2/1 রাখবেন, এখানে বেশি নেওয়ার প্রয়োজন নেই। কারণ ভালো মানের রাবার এভাবে টান দিলে শক্তিটা বেশি লাগে বা নষ্ট হয় খুব কম, ঠিক আছে। এখন যদি নর্মাল কিছু রাবার আছে সেই রাবারটা নেন, এরকম লুজ টান দিবেন, দেখবেন যে অনেকটা বড় হয়। অর্থাৎ নর্মাল যদি রাবার হয়, নর্মাল রাবারটা আপনারা 1 ইঞ্চি কম করে নিতে পারেন। যদি ভালো মানের রাবার হয় তাহলে 1 ইঞ্চি বেশি নেবেন। কিভাবে, নর্মাল যদি রাবার হয় যার যতটুক পুরাতন কামিজের বডি হবে সে বডির 2/1 নেবেন, এখানে বেশি নেওয়ার প্রয়োজন নেই। যদি ভালো মানের রাবার হয় তাহলে যার যতটুক পুরাতন কামিজের বডি হবে সেই বডির 2/1 নেওয়ার পর 1 ইঞ্চি করে বেশি নেবেন যদি ভালো মানের রাবার হয়। তাহলে দর্শক, এইখান থেকে আপনারা আজকে শিখতে পারলেন যার যতটুক পুরাতন কামিজের বডি হবে সে বডির 2/1 এই রাবারটা নেবেন, তাহলে আপনাদের প্রত্যেকটা কোমরের সাথে অ্যাকুরেট হয়ে যাবে। যদি ভালো মানের রাবার হয় তাহলে 1 ইঞ্চি করে রাবারটা আপনারা বেশি নিলেই আপনাদের কাজ ক্লিয়ার। তো দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো দিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।